নমস্কার, আমি শেয়ারবাজ থেকে শাশ্বত মিত্র। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত। যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, একটা যুদ্ধ পরিস্থিতি, সেই ব্যাপারে আপনাদের কাছে আমার কিছু বিনীত অনুরোধ রয়েছে যে আমরা সবাই, হয়তো আমরা যুদ্ধ করছি না, কিন্তু ভারতের সেনা এখন যুদ্ধে রয়েছে এবং আমাদের যে বর্ডারগুলোর যত গ্রাম আছে তাতে যারা আমাদের সহনাগরিক, তাদের জীবন অত্যন্ত এই অবস্থায় খুব রিস্কে রয়েছে। তাই সেনার জন্য এবং সহনাগরিকদের জন্য আমরা একটু সামান্য প্রেয়ার করতে পারি ভগবানের কাছে, যাতে তারা সবাই ঠিক থাকে। আমরা হয়তো যুদ্ধে যাচ্ছি না, কিন্তু আমাদের কিছু কর্তব্য এই টাইমে অবশ্যই আছে। প্রথম কথা হচ্ছে, সেনাবাহিনীর সঙ্গে আমরা এই সময় আছি, সেনাবাহিনীর সঙ্গেই থাকব, কোনো রকম প্ররোচনায় পা দেবো না। ভারতের এগেনস্টে যদি কোথাও কোনো রকম পোস্ট দেখেন, কিছু সেই পোস্টটাকে সবসময় আপনি দেখবেন যে এখন সোশ্যাল মিডিয়া এগুলো অ্যাভেলেবেল, আমি যদি পারি আমি ওদেরকে দিয়ে দিতে বলবো। সেই সব জায়গায় সেই পোস্টগুলোকে একটু রিপোর্ট করে দেবেন। কোনো রকম এগেনস্ট পোস্ট বা যা কিছু আপনি দেখতে পাবেন, জানবেন প্রচুর মিস ইনফরমেশান ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেই মিস ইনফরমেশানগুলোকে কাইন্ডলি শেয়ার করবেন না বা সেগুলোকে অন্য কাউকে বলবেন না। আগে সেগুলো সব কিছু চেক করবেন যে সত্যি করে ঘটনাটা ঘটেছে কিনা, আমাদের পক্ষে বিপক্ষে নানা রকম। কারণ এটা খুব খারাপ, হয়তো কোনো গাজা বা ইউক্রেনের কোনো ছবি থেকে বলছে ভারত পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে বা উল্টোটা বলছে, বিভিন্ন হ্যান্ডেল থেকে বিভিন্ন খবর আসছে। এটা এই সময় হবেই, সেগুলো সম্বন্ধে একটু সাবধান থাকবেন। আর এই সময় প্রেয়ারের টাইম, ভগবান আমাদের সৈন্যদের এবং আর্মিকে ঠিকঠাক রাখুক এবং বর্ডারের গ্রাম এবং যেখানে যেখানে যে কোনো জায়গায় আক্রমণ হতে পারে, আমাদের এখানেও হতে পারে, বলা যায় না। যদি পূর্ব প্রান্তে কোনো প্রবলেম হয় তখন আমরাও চলে আসতে পারি এই নিশানায়। সুতরাং আমরা সবাই একটু সাবধানে থাকি এবং সরকার যে মক ড্রিল করছে সেগুলোকে মকিং না ভেবে একটু জেনে নিন, একটু দেখে নিন যে কি কি করতে হবে। কারণ আমরা যারা, ধরুন আমি যে সময় জন্মেছি, আমিও কোনো দিন কোনো ফুল ফ্লেজের যুদ্ধ দেখিনি। কার্গিল ওয়ারের সময় আমাদের কিছু হয়নি, এলওসি পার করেনি, বা অন্য কোনো ওয়ার আমরা কোনো দিন দেখিনি। ফলে আমরা জানিই না ওয়ার সিচুয়েশানে কী হয়, নো আইডিয়া। অনেক কিছু ঘটতে পারে। যেমন সরকার দেখবেন আজকে প্রথমেই বলেছে যে ভেজিটেবলস, ডাল, চাল সমস্ত প্রচুর পরিমাণে আছে। কেউ এটাকে বাড়িতে হঠাৎ করে প্রচুর দরকার বলে কেনার দরকার এরকম কোনো ব্যাপার নেই। এগুলো মানে প্রচুর আছে, যেটা দেখবেন কোভিডের টাইমেও হয়েছিল। কোভিডে যখন হঠাৎ বলা হয়েছিল যে এখন আপনার শুরু হবে লকডাউন, তখন লোকে হয়তো ওগুলোকে সমস্ত বাড়িতে হোর্ডিং করার চেষ্টা করেছিল। এতে কি হয়, দাম বেড়ে যায়। তাই সেগুলো দরকার নেই। সরকার বারবার বলছে এগুলোর প্রচুর মজুদ আছে। এই কথাগুলো আপনারা একটু ছড়িয়ে দেবেন। আমাদের সবার সম্মিলিত প্রয়াস হয়তো আমাদেরকে ঠিকঠাকভাবে এই সব মিস ইনফরমেশানগুলো আরও আমাদের সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করে। তো সেগুলো একটু দেখে নেবেন। এবার আসি মার্কেটে। দেখুন, আজকের দিনে একটা কথা বলছি, এই কথাটা ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড, যদি এই যুদ্ধটা সফলভাবে এবং যেভাবে ভারত দেখাচ্ছে যে আমাদেরকে একটাও অ্যাটাক ওরা করতে পারেনি, আমাদের এয়ার ডিফেন্স এত শক্তিশালী, আমরা যখন যেখানে ইচ্ছা করছে সেখানে ওদেরকে করছি, যা যা ঘটনা আসছে এখনও পর্যন্ত, সেটা যদি ঠিক হয়, কারণ এখন তো আর্মি বলেনি, আমি আর্মি ছাড়া অন্য কাউকে এখানে বিশ্বাস করব না, সোজা কথা। এটা আগের দিনও আপনাদের বলেছিলাম। তো দেখবেন ইন্ডিয়া উইল বি দ্য নেক্সট সুপার পাওয়ার। আর সুপার পাওয়ারের তখন আর ইন্ডেক্স এখানে থাকবে না। যে ইন্ডেক্স হয়তো আপনি 50,000 ভাবছিলেন 10 বছর পর যাবে, সেটা হয়তো অর্ধেক টাইমে চলে যাবে 50,000। যা আপনি ভাবছিলেন তার থেকে অনেক স্পিডে ভারত এগোবে যদি এটা সফলভাবে হয়। কারণ সেক্ষেত্রে কি হবে, ইন্ডিয়ার, সারা বিশ্বের কাছে ইন্ডিয়ার যে মানটা সেটা অন্য জায়গায় পৌঁছে যাবে। তো দিস ইজ দ্য পজিটিভ। আমি এটা থেকে এই পজিটিভ পাচ্ছি। কারণ দেখুন, অলরেডি জানবেন আমাদের আকাশ যে মিসাইলটা আছে, 17টা দেশ আমি দেখছিলাম যে এই যুদ্ধের পর অলরেডি যোগাযোগ করেছে মিসাইলটার জন্য, ব্রহ্মাস। এবং বলছে ভারতের খালি এইগুলো মানে যা যা সমরাস্ত্র আমরা এতদিন লোকের থেকে কিনেছি, তার জন্য আমাদের ফরেন রিজার্ভ নষ্ট হয়েছে।
পরবর্তীকালে আমরা এটা বিক্রি করব বাইরেকে, এবং সেখান থেকে বলছে সেই বিক্রির পরিমাণটা ইয়ারলি 50,000 কোটি টাকার ওপরেই হবে। তো ইটস এ হিউজ হিউজ পজিটিভ ফর ইন্ডিয়া, এবং আমাদের এই সব কোম্পানিগুলোর জন্য পজিটিভ। তবে আবার উল্টো দিকে যদি এই যুদ্ধ বেশি দিন চলে, সেক্ষেত্রে ইকোনমি ধাক্কা খাবে, স্বাভাবিক ব্যাপার। যুদ্ধের একটা হিউজ খরচা, সরকার যতটা খরচা উন্নয়নে, মাটির রাস্তা তৈরি করতে, সমস্ত কিছুতে খরচা করছিল, সেটা করতে পারবে না। প্লাস কিছু ক্ষয়ক্ষতি, আপনি 10টা ঘুষি মারলেও তো আপনাকে 2টো ঘুষি তো খেতে হবে। সেই 2টো ঘুষিতে যে ক্ষয়ক্ষতি হবে সেটা আপনাকে আগে ঠিক করতে হবে, তার জন্য একটা হিউজ খরচা। তো ইকোনমি পিছিয়ে যাবে। তো আমরা সবাই চাই যুদ্ধ হোক, ডিসাইসিভলি আমরা জিতি, কিন্তু এটা যেন কম টাইমে শেষ হয়। ডিসাইসিভ উইন হোক, কিন্তু কম সময়ে যেন হয়। অনেক দিন যেরকম ইউক্রেন রাশিয়া চলছে এরকম প্রলং যেন না হয়। দ্যাট উইল বি নট গুড ফর মার্কেট। আমি মার্কেটের নিরিখে বলছি, অ্যাজ এ মানুষ, অ্যাজ এ ভারতবাসী হিসাবে যেটা বলার সেটা আগেই বলেছি। সবচেয়ে বড় কথা, দেশের থেকে বড় কিচ্ছু নেই। আপনার মার্কেট থাকলো কি থাকলো না, আমি থাকলাম, দেশ থাকতে হবে। দেশ থাকুক, দেশ থাকলে আমরা থাকব। সুতরাং দেশ সবথেকে বড়, সে তো আপনার কাছেও তাই, আমার কাছেও তাই। তো মার্কেট তার সেকেন্ডারি। সেই হিসাবে মার্কেট আজকে যে রিয়াকশান দিয়েছে, এত খবরের পরেও অনলি 265 পয়েন্ট ডাউন, আমি বলবো এটা হিউজ পজিটিভ ফর দ্য মার্কেট, হিউজ পজিটিভ। মানে এত কিছুর পরেও মার্কেট মানে সেরম কোনো ডাউন হয়নি। দেখুন, আমরা সবসময় বলি যে কোনো হাই থেকে 3% পর্যন্ত রানিং কারেকশান। তাহলে আমরা হাই করেছি কোথায়? ধরুন 24,589 আমাদের হাই। তো আপনি যদি 3% ধরেন, সেটা মোটামুটিভাবে 750 পয়েন্ট। তার মানে 24,500 থেকে 750 মানে 23,750 থেকে 23,800 ধরুন। তো যতক্ষণ না এই লেভেল ভাঙছে, এটাকে আমি রানিং কারেকশন হিসাবেই ধরবো। সেটা যে হিসাবেই আসুক না কেন, যুদ্ধের কারণে আসুক, অন্য টাইমে আসুক। আমার টেনশন হবে যখন এই 23,700-800 ভেঙে গিয়ে মার্কেট চলতে থাকবে। সেক্ষেত্রে আমাদের পরবর্তীকালে কোন কোন জায়গাগুলো আছে, একটা ছোট্ট সাপোর্ট আছে 23,550, এটা বড় সাপোর্ট নয়। তারপরে বড় সাপোর্ট হচ্ছে যেটা আমরা আগের দুবার দেখে এসেছি, 22,800, 23,000। তো যদি এটা বেশি দিন চলে, আমি জানি না কি হবে, কারণ আপনি যুদ্ধ করছেন একটা রক স্টেটের বিরুদ্ধে, যে স্টেট কিচ্ছু মানে না। আজকে দেখেছেন তো ওদের যিনি ফরেন প্রতিরক্ষামন্ত্রী, তিনি বলছেন যে ছোট ছোট বাচ্চাদেরও যুদ্ধে যেতে হবে। তো এই কথা তো কোনো রেসপন্সিবল স্টেট বলবে না। তো এই রক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করা আপনার সবসময় একটা রিস্ক থাকে, কারণ তারা এমন কিছু করতে পারে যেটা অন্যরা চিন্তা ভাবনা করে আপনি করতে পারবেন না। তার জবাবে সে হয়তো শেষ হয়ে যাবে, কেউ হয়তো করে দিতে পারে। তো সেই সব টেনশনটা অলওয়েজ পাকিস্তানের মতো দেশের সঙ্গে যুদ্ধ করার সময় আপনার থাকবেই। সেটাকে নিয়েই আপনাকে এগোতে হবে। তবে আমার মনে হয় যে যত বড় বড় দেশ আছে তারাও চাইবে যে দুটো পরমাণু শক্তিধর দেশের মধ্যে এসকেলেশন যাতে বেশি না হয়, ডিএসকেলেট হয়। এবং সেই থেকে আমার মনে হচ্ছে যে হয়তো আগামী 4-5 দিনের মধ্যে যদি আরও বড় ধরনের কোনো এসকেলেশন পাকিস্তান না করে, সেক্ষেত্রে আস্তে আস্তে হয়তো একটা সমঝোতায় আসা যাবে যে হ্যাঁ, ওরা এই ভুলটা করেছে, ওরা স্বীকার করে যদি জঙ্গিগুলোকে ধরিয়ে দেয় বা কিছু একটা করে, একটা ডিএসকেলেশনের পথ হয়তো খুলে যাবে। একটা ছোট হয়তো আপনারা দেখেছেন যে ওদের যে আর্মি চিফ ছিল তাকে বদল হয়েছে এই টাইমের মধ্যে, মাত্র 2 দিনের মধ্যে। ভালো কিছু হলেও হতে পারে। আমি আপনাদের আগেই বলেছি, আমি সবসময় পজিটিভ দিকটাই দেখি মার্কেটে। আমি সবসময় পজিটিভ, কারণ আমার সেই পুরনো কথায় আবার ফিরে আসি, মানুষ হোক বা মার্কেট, ওপরে আপনাকে যেতেই হবে। সুতরাং মার্কেট আলটিমেটলি তো ওপরে যাবেই, যাই হোক না কেন। হয়তো টাইম কখনো বেশি নেবে, কখনো কম নেবে, কিছুদিনের জন্য হয়তো আমরা ইকোনমি পিছিয়ে পড়তে পারে খুব বেশি হলে, কিন্তু আলটিমেট ডেস্টিনেশন ওপরে। ভারত লিড করবে, এটা আমার বিশ্বাস। যাই হোক, তো মোটামুটিভাবে এই মুহূর্তে 23,800 টাকায় খেয়াল রাখুন। ব্যাঙ্ক নিফটিও ক্ষেত্রে 53,600 আজকে জাস্ট তার একটুখানি নিচে বন্ধ করেছে। আমি এটাকে ধরবো না, 5 পয়েন্ট নিচে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি। 53,600 ভালো জায়গা। যদি আর বড় এসকেলেশন না হয়, সেক্ষেত্রে হয়তো মার্কেট আস্তে আস্তে এরম জায়গা থেকে আবার ওপরের দিকে যাত্রা শুরু করবে। কখন আমরা বুঝবো মার্কেট ওপরের দিকে যাত্রা করছে?
যদি 24,600-র ওপরে মার্কেট চলতে শুরু করে। সবচেয়ে বড় হচ্ছে এই সময় আমেরিকান মার্কেটে অনেক পজিটিভ জিনিস ঘটছে। আপনি দেখেছেন আমেরিকার সঙ্গে ইউকের ফ্রি একটা ট্রেড চুক্তি হয়ে গেছে, মানে তারা বাইরে, এরপর হয়তো ভারতের সঙ্গে হবে, আরও অন্যান্য দেশের সঙ্গে হবে। তো দিজ আর হিউজ পজিটিভ। এবং যদি আপনি Q4 রেজাল্ট ভারতবর্ষের দেখেন, তাহলে আমরা অলরেডি 6%, আগের বারের রেজাল্টের থেকে 6% ভালো রেজাল্ট, মানে টোটাল যা প্রফিট করেছিলাম তার থেকে 6% বেশি প্রফিট করেছি এখনও পর্যন্ত যা রেজাল্ট নিফটি কোম্পানির এসছে। মানে তাতে আমাদের তাহলে ইপিএস বাড়বে, সব কিছু একটু একটু বাড়বে। তো দিজ আর অল পজিটিভ ফর আস। এবং হয়তো আরেকটা দেখেছেন, ফর দ্য ব্রিক্স, ছোট্ট সময়ের জন্য আমরা 4th লার্জেস্ট ইকোনমি হয়েছিলাম জাপানকে ছাড়িয়ে দিয়ে। আজকে কী অবস্থা আছে বলবো না, 3 দিন 4 দিন আগে কিছুক্ষণের মানে কিছু দিনের জন্য আমরা গেছিলাম। এখনও কি আছে আমার দেখা নেই, হয়তো এখন আমরা আছি বা আবার হয়তো খুব সামান্য ডিস্টেন্স দুটো ইকোনমির মধ্যে রয়েছে। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, হোপ ফর দ্য বেস্ট। এই সময় ডিফেন্স সেক্টর আপনারা দেখেছেন, আইডিয়া ফোর্জ বা জেন টেকনোলজি, যারা ড্রোন বানায়, বা যে কোনো আপনি যদি দেখেন সমরাস্ত্র বানানোর যেসব কোম্পানিগুলো, হ্যাল, বেল, ভারত ফোর্জ, সবই মোটামুটি ভালো করেছে। যারা জানতে চাইছেন টাটা মোটর যেহেতু ইউকেতে ফ্রি ট্রেড এক্সাম হয়েছে, ইউকের সঙ্গে আমেরিকার ট্রেড হয়ে গেছে, টাটা মোটরের জেএলআরটা সাধারণত ইউকেতে তৈরি হয়ে আমেরিকাতে যায়। তো ওইটা একটা টাটা মোটরের পক্ষে পজিটিভ। আজকে যারা ভাবছেন টাটা মোটর কেন বাড়লো, সেটা হচ্ছে কারণ টাইটান অসাধারণ রেজাল্ট। আজকে যা দেখছেন এটা যদি এমনি দিনে হতো হয়তো 7-8% ওপরে খুলতো, খুব ভালো রেজাল্ট। এলটি বেড়েছে ঠিকই, কিন্তু এলটির রেজাল্ট বিশাল কিছু নয়। এলটি মোটামুটি রেজাল্ট 1 থেকে 2%-এর প্লাস মাইনাসে তার দেওয়ার কথা ছিল, তার থেকে ভালোই দিয়েছে, ভেরি গুড ফর দ্যাট এই সময়। তো এই হচ্ছে অবস্থা। ব্যাঙ্ক নিফটি হয়তো একটু চাপে আছে, তার কারণ হচ্ছে আপনি জানেন এই সব সময় ব্যাংকের ওপর একটু প্রেশার আসে নানা রকমভাবে, তো সেই কারণে আছে। দেখা যাক, নেক্সট 3টে রাত্রি আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, শুধু মার্কেটের জন্য নয়, দেশের জন্য ইম্পর্টেন্ট। শুক্রবার রাত, শনিবার রাত, রোববার রাত, লেটস সি যে ডেস্টিনি আমাদের কোন দিকে নিয়ে যায়। তবে আবার আপনাদের সবাইকে বলবো, এবং আমিও ব্যক্তিগতভাবে, আমাদের ভারতীয় সেনার সঙ্গে থাকুন। সেনার জন্য আমাদের অল গুড উইশেস। ভগবানের কাছে একবার হলেও হয়তো যে ছেলেগুলো আমার আপনাদের মতোই কারুর ছেলে, আমার এখানেও যারা হয়তো সাবস্ক্রাইবার আছেন তাদের বাড়ির কারুর ছেলেও হয়তো সেনাতে গেছেন, এরকম হাজার হাজার গ্রাম ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ছেলেরা গেছে। আমাদেরই ছেলেরা সব যুদ্ধক্ষেত্রে রয়েছে, তাদের মঙ্গল কামনা করছি। চাই যে শত্রু বিজয় করে, একবার যখন শুরু হয়ে গেছে যুদ্ধ, তখন বিজয় করে তারা সবাই নিজের মায়ের কাছে ফিরে আসুক, এই আশা রেখে শেষ করছি। ভালো থাকুন, ট্রেড খুব কম নিন, এই মার্কেট খুব ওঠানামার, প্রতিদিন নিউজ ড্রিভেন মার্কেট, রাতের বেলা কিছু রেখে যাবেন না, এইটুকু খালি করুন। যা করবেন ইন্টারডে, লস নিলে নিন, প্রফিট নিলে নিন, ইন্টারডেতে শেষ করে যান। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। কালকে যারা যুক্ত থেকেছেন তারা জানেন প্রতি মুহূর্তে আমি আপনাদের যুদ্ধের খবর আপডেট করার চেষ্টা করেছি, কি অবস্থা আছে, তার ফলে মার্কেট আপনারাও অনেকটা সেটা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, নমস্কার।